মক্কার জমিনে খানা নাই, পানি নাই, বৃষ্টি নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে একজন আল্লাহর গোলাম যুবক, একদিন দুদিন প্রায় ৩-৪ দিন হয়ে গেল, খানা নাই। ডানে বামে খুঁজতেছে, খানা নাই। হজের মৌসুম চলতেছে, বান্দা হজও করতেছে, কিন্তু খানার উপবাস, মক্কায় দুর্ভিক্ষ। একদিন বান্দা হোটেল নিজের বাসার থেকে বাইতুল্লাহর পথে যখন যাচ্ছে, বাইতুল্লাহর কাবার আর চতুর্পার্শ্বে তখন এত খোলামেলা ছিল না, এত সুন্দর সাজানো ছিল না। আল্লাহর গোলাম যুবক রাস্তায় চলতে গিয়া বাইতুল্লাহর কিনারায় দেখে একটা রেশমি কাপড়ের মধ্যে কি যেন পড়ে আছে, পোটলা পড়ে আছে রেশমি কাপড়ের। আল্লাহর বান্দা যুবক রেশমি কাপড়ের পোটলাটা দেইখা, রেশমি কাপড় বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদের আল্লাহ রেশমি কাপড় দিয়া সাজায় দিবে। আল্লাহর বান্দা রেশমি কাপড়টা দেখিয়াও ধরে না, কার না কোন জিনিস ধরিয়া আবার বিপাকে পড়ে যায়। কিছু দূর রেখে আবার বান্দা চলে গেলেন। হঠাৎ মনের ভিতরে একটা খেয়াল আসলো। কি খেয়াল? যদি আমি এই রেশমি কাপড়ের অংশটা ফেলে যাই, ভেতরে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে, কোনো চোর ডাকাত যদি পায় আমানতের খেয়ানত করবে, এটা তো মারাত্মক অবস্থা হবে। আমি আল্লাহর বান্দা মনের নিয়তটা খাঁটি কইরা যদি আমি আমানতের সাথে যেই লোকটা হারায় গেল, যার জিনিসটা হারিয়ে গেছে, তার হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমি আল্লাহর কাছে অনেক অনেক আমি বরকত পাবো, অনেক পুরস্কার পাবো। এই ভাবনা নিয়া যুবক 3 দিনের না খাওয়া ক্ষুধার যাতনায় বান্দা অনেক কষ্ট করিয়া পেছন দিকে আইসা রেশমি কাপড়ের অংশটা হাতের মধ্যে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল। রেশমি কাপড়ের অংশটা খুলিয়া ভেতরে তাকায় দেখে সুন্দর একটা স্বর্ণের হার। এমন সুন্দর হার, ওই হারের মধ্যে আবার পেঁচায়া পেঁচায়া 300 মুক্তার দানা দিয়া এক সুন্দর পেঁচানো, সুন্দরভাবে সাজানো। আল্লাহর বান্দা স্বর্ণের হার পেয়ে বড় খুশি, আবার অন্তরে ভয়, না জানি আবার আমার হাতের থেকে এটা খেয়ানত হয়ে যায়। আল্লাহ তুমি যথাযথ পৌঁছায় দেওয়ার রাস্তা খুলে দাও। এরে নবীর উম্মতের দল রেশমি কাপড়ের মধ্যে স্বর্ণের হার পাইল, আবার 300 মুক্তার দানা দিয়া পেঁচানো, ঘরের মধ্যে হেফাজতে রাইখা এইবার কে হারাইলো, হারানো ব্যক্তির তালাশে ঘুরতেছে মক্কার ভেতর। হঠাৎ করে আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলতেছে, আমার একটা স্বর্ণের হার হারানো গেছে, কেউ যদি পাও আমার হাতে দেওয়া। পাগড়িওয়ালা ডাকে আর বলে, আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালার কাছে গিয়া বলে, হযরত কি হারানো গেছে? বলে স্বর্ণের হার। কেমন? বলে রেশমি কাপড়ে পেঁচানো। আর কি? বলে স্বর্ণের হাতে মুক্তার দানা লাগানো। বলে আমার সাথে হাতটা দেন, আমার সাথে চলেন। বুজুর্গ পাগড়িওয়ালাকে নিয়ে নিজের বাসায় চলে গেলেন, স্বর্ণের হার রেশমি কাপড় সহ তার হাতে দিলেন। কয় দিনের না খাওয়া? 3 দিনের না খাওয়া। 500 টাকা রাস্তায় পাইলে ছাড়ে না বাঙালি। এত বড় দামি বয়ান আইসাও আর একজনের মোবাইল চুরি করিয়া মুসলমান বাড়ি যায়। ওই যুবক 3 দিনের উপবাস। ওই পাগড়িওয়ালা বলেছিল যে আমার হারানো হাতটা ফিরায় দিবি, তাকে আমি 100 টাকা দান করে দিব হাদিয়া। যুবক মালটা তার হাতে আমানত দিয়ে এবার বিদায় নেয়। এখন বুজুর্গ বলে হাদিয়া নেও। বলে আমি এখন এর বিনিময়ে হাদিয়া নিব না, আমি চাই আমার আল্লাহ দিবে। বলে হাদিয়া নেও। বলে না, হাদিয়া হিসাবে এই মুহূর্তে নিব না। 3 দিনের না খাওয়া, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তারপরও যুবক নিলেন না। তাকওয়া কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम।
বুজুর্গরে হাতটা দিয়ে চলে গেল। পাগড়িওয়ালা বুজুর্গর দিলে বড় আফসুস, এমন একটা সৎ ছেলে কে যে আমাদের হার ফিরায় দিল, হাদিয়াও নিল না। যুবক বাইতুল্লাহর কিনারায় বইয়া মন ভরে তার জন্য দোয়া করলেন। শেষ হয়ে গেল। যুবক কাফেলা নিয়া বাড়িতে রওয়ানা। বিমান নাই, রকেট নাই, তখন তো স্টিমার, নদীপথে সফর। নদীপথে সফরে রওয়ানা। আল্লাহর কঠিন পরীক্ষা। নদীর ভেতরে যাওয়ার পরে তুফান শুরু হয়ে গেল। তুফানের এক পর্যায়ে স্টিমার পানির নিচে চলে গেল, ডুবে গেল। ওই আল্লাহর গোলাম তাকওয়াওয়ালা যুবক ওই স্টিমারের একটা বয়া ধরে হাত ধরে রাখলো। আল্লাহ পাক নদীর পানিকে হুকুম দিলেন, আমার বান্দাটারে কিনারায় পৌঁছায় দাও। 3 দিনের না খাওয়া বান্দা আল্লাহর গোলাম যুবক পানিতে ভাসতে ভাসতে জংলার কিনারায় চলে গেল। নদীর ওপার উইঠা তাকায় দেখে চতুর্দিকে জঙ্গল, রাস্তা নাই, চলার মতো অচেনা পথ। আল্লাহর বান্দা তাকওয়ার মানদণ্ডে আল্লাহর ভয় নিয়ে রাস্তায় হাঁটে আর আল্লাহর নামের জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। যেই বান্দা আমার জিকির করে আমিও তার স্মরণ করি, যে আমাকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলি না। আল্লাহর বান্দা জংলার কিনারায় হাঁটতেছে হাঁটতেছে, রাস্তা নাই। কিছু দূর গিয়া দেখে জংলার মাঝখান দিয়ে একটা সরু পথ। যুবক আল্লাহর গোলাম ওই পথ দিয়ে হাঁটতেছে, দেখি কোথায় যাইতে পারি, অচেনা পথে চলতেছে। হেঁটে হেঁটে ভিতরে গিয়া তাকায় দেখে আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা মসজিদে ঢুকলেন। নামাজের সময় হয়ে গেল, বান্দা নামাজ আদায় করলেন। নামাজের পরে বান্দা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহকে পাওয়ার জন্য যত মাধ্যম আছে এর মধ্যে গভীর মাধ্যম হলো 2টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআন শরীফের তেলাওয়াত। আজকে মুসলমানের মধ্যে নামাজেরও দুর্বলতা, তেলাওয়াত তো নাই। আপনার কি আমার তো তেলাওয়াত নাই। রমজান চলে যায়, একটা খতম দিতে কষ্ট হয়, পুরাটা বছরে কোরআন খতমের কোনো চিন্তাই করি না। কোরআন তেলাওয়াত মানি কালামুল্লাহ। আয়নাটা খুললে যেমন নিজের চেহারা দেখা যায়, আল্লাহর কোরআনটা খুললে আমার আল্লাহকে দেখা যায়। কোথায় গেল কোরআনের আওয়াজ? আল্লাহর কোরআনের আওয়াজ উজানির কারি ইব্রাহিম সাহেব দিয়েছেন। বাইতুল্লাহর কিনারায় কোরআন পড়তেছেন। মক্কার মানুষ পাগল হয়ে গেল। পাগল হয়ে বলে, ইব্রাহিম আমাদের এলাকায় থাকো, তোমাকে আমাদের মেয়ে বিয়া দিয়ে দিও। উজানির কারি ইব্রাহিম কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহর বান্দা মক্কার মানুষ খুশি হইয়া মেয়ে বিয়া দিয়ে দিল। শর্ত হলো, তুমি যদি বাংলাদেশে যাও আমাদের মেয়ে নিতে পারবা না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, ইব্রাহিম যা বাংলায় গিয়া কালেমার খেদমত করো। যখন রওনা দিবেন ডাক দিয়া কয়, বিবি তোমার সাথে শর্ত দিয়েছিল তোমার গার্ডিয়ান দেশে যেতে পারবা না, তুমি কি করবা? বলে আমিও যাব। নোয়াখালীতে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়। কারি ইব্রাহিম উজানির কারি বড় আলেম, বাবা টাকায় লাথি মাইরা দেওবন্দ চলে গেলেন, ভারতে চলে গেলেন কালেমার এলেম শিখার জন্য। রশিদ আহমদের চিঠি পাইয়া উজানির জমিনে আসলেন। চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত উজানি। হিন্দুদের মালিকানায় জমিন ছিল, লম্বা বিশাল জঙ্গল খরিদ করলেন। খরিদ করার পরে ওই জমিন সাফ, জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুকিয়া দেখে একটা গম্বুজের নিচে বসে একটা বাঘ তার বাচ্চারে দুগ্ধ পান করায়। ওই গম্বুজটা এখনো আছে। যারা উজানি গেছেন, যারা যান নাই, উজানির মসজিদ বিশাল বড় মসজিদের দক্ষিণ আর পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে।
যেই গম্বুজের নিচে বাঘ তার বাচ্চাটারে দুধ পান করাইতেছিল, উজানির কারি সাহেব ডাক দিয়া কয়, বাঘ, বনি আদম এখানে থাকার জন্য আসছে, তুমি তোমার অন্য জায়গায় চলে যাও। কারি ইব্রাহিম কথা বলতে দেরি হয়, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিতে আর দেরি করে না। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। এ হলো আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহর খাঁটি গোলাম। কেমন গোলাম? উজানির কারি সাহেব চরমনে আসছেন, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির আমন্ত্রণে আসলেন, খানা টানা খাওয়াইলেন। কারি ইব্রাহিম ডাক দিয়ে কইরে, ইসহাক বাবা, কে দিয়ে খানা খেয়ে খাওয়াইলি? বলে, গোশত, বিরিয়ানি, কোরমা। কারি ইব্রাহিম বলে, আস্তাগফিরুল্লাহ, এত ভালো খানা আমাকে তুই কেন দিলি? আমার নফস তো খুশি হয়ে গেল, এত ভালো খানা তো আমি নফসেরে দেই না। হুজুর, আপনি খাইলেন, টের পান নাই? বলে, এটা বুঝার কায়দা নাই। ওরে আল্লাহওয়ালারা দেখতেছো, ওদিকে তাকায় আছে, মনে হয় যেন কি দেখতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই মুসল্লিদের নিয়ে, ভক্তদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে রাস্তার কিনারায় দেখে সুন্দরী মেয়েরা কলস ভরে ভরে পানি নেয়, পাত্রে পানি নেয়। হঠাৎ একটা নজর দিলেন আশরাফ আলী থানভী, এক নজরে তাকায় আছেন, মনে হয় যেন মেয়েদের দিকে কি খারাপ দৃষ্টিতে তাকাইছেন। ভক্তরা কিছু বলে না, বেয়াদবি হয়ে যাবে। খানে কায়েমদা দিয়ে যাওয়ার পরে হযরতের কাছে প্রশ্ন করলেন, হযরত, আপনি মেয়েদের দিকে তাকাইলেন কেন? একটু জানতে মনে হয়, জানতে চাই। আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত বলে, যাও তোমরা ওই এলাকা একটা ঘুরি দিয়া খবর নিয়ে আসো। তারপরে ঘুরি খবর নিয়ে দেখে ওই বাড়ির মধ্যে কান্নার আওয়াজ, ওই মেয়েটা এখন আর জমিনে জিন্দা নাই। আশরাফ আলী থানভী কয়, রে ভাই, আমি নজর করে দেখলাম ওর উপরে কেমন যেন পরকালের বাহিনী, পরকালে আজরাইলের আক্রমণ, আজরাইলের আনাগোনা আমার অনুভব হইল। এই জন্য আমি দেখলাম যে হায়াত তো বেশিক্ষণ নাই। এটা বান্দার তবেই ব্যাপার না, এর নাম হলো কারামত। এটা আল্লাহওয়ালাদেরকে আল্লাহ দান করেন তাকওয়া যদি থাকে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যারা আল্লাহর মহব্বতে তাকওয়া নিয়ে চলবে, আল্লাহ বলেন আমি তাদের একটা স্পেশাল পাওয়ার দেই। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। ফুরকানের অর্থ কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এটা আল্লাহ আল্লাহওয়ালাদের দান করেন যারা তাকওয়ার উপরে চলে। ওই নূর দ্বারা বান্দা কি করবে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই নূরের আলো দিয়ে আল্লাহর ওলি হক আর বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে। এটা আল্লাহওয়ালা যারা তারা পেয়ে যায়। ওরে বান্দা, এটা তো আল্লাহ আশরাফ আলী থানভীকে দান করেছিলেন, এটা তো কারি ইব্রাহিমরা পেয়েছে, এটা চরমনাইর সৈয়দ ইসহাক, সৈয়দ ফজলুল করিম পেয়েছে। মেয়েটা রাজি হয়ে গেল, একজন কোরআনওয়ালা খতিব ইমাম আমার স্বামী হয়ে যাবে। বিয়ার তারিখ হয়ে গেল, বিবাহ হলো আজকে বাসর রাত। খতিব সাহেব আজকে বাসর ঘরে যাবেন। আগের খতিবের মেয়ে তার স্ত্রী হতে চলছে। রাতের বেলা বাসর ঘরে যখন যায়, আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়া ওই বাসর ঘরে ঢুকলো। ঢুকার পরে একটা সালাম দিল। সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে, আমার চেহারার দিকে তাকায় না। কেমন একজন খতিব আমি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলংকারের দিকে বারবার তাকায়, আমার গলার হার আর চেইনের দিকে তাকায়, আমার আঙ্গুলের স্বর্ণের আংটির দিকে তাকায়।
আহারে আমি এত ভালো মনে করছিলাম, সে তো মনে হয় লোভী লোভী, স্বর্ণের দিকে তাকায় কেন? স্বর্ণের দিকে কেন তাকায়? এত লোভী কেন? মোটামুটি যুবক কথাটা আজ করতে পেরে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমার নতুন স্ত্রী হয়েছো, মনের মধ্যে খারাপ কোনো ধারণা নিবা না। আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিকে তাকায়া দেখি, কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি। আল্লাহর বান্দি বলে, কিসের কুদরত তুমি দেখো? বলে, তোমার স্বর্ণের আংটি, স্বর্ণের কানের অলংকার, আর গলার মধ্যে যা দেখতেছি মনে হয় জানো মক্কার জমিনে আমি একদিন স্বর্ণের হার পেয়েছিলাম, রেশমি কাপড়ে পেঁচানো, ওই হারটা তোমার গলার মধ্যে যেন দেখা যায়। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ধন্যবাদ হে স্বামী আমার, ঠিকই স্বর্ণ গলার হার। আমার আব্বাজান হজে গিয়েছিলেন আমাকে নিয়ে, ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল, রেশমি কাপড়ে পেঁচানো। আমার বাবা বড় ধনী, ওই হার হারিয়ে যাওয়ার পর আমার বাবা মক্কার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া কান্না করে বলেছিল, 1000 টাকা দিবে, 100 টাকা দিবে। আল্লাহর একটা বান্দা যুবক হাতটা পাইয়া আমার বাবারে দিয়েছে, বাবার থেকে হাদিয়াও নেয় নাই। আব্বাজান ওই যুবকটারে বহু তালাশ করেছে, কিন্তু আর খুঁজিয়া পায় নাই। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছিল, এরে মা, তোর মতো একটা দিনদার স্ত্রী, একজন মেয়ে আমানত আমি কার হাতে রেখে যাব পাইলাম না। তবে আমার দিলের তামান্না, ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম, আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিতাম। ওই মক্কার ওই আমানতওয়ালা যুবকরা যদি পাইতাম, তোর মতো বান্দিটার আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম। আমি ওই যুবকের পাইলাম না, যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে, হাদিয়াও নেই নাই। আমার বাবা আমার হাতটা ধরিয়া কান্না করি দোয়া করিয়া মরিয়া গেছে। আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করেছি, রে মালিক, আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও, ওই যুবকের মিলাইয়া দাও, ওই আমানতওয়ালা যুবকের চাই। আজ মনে হয় যেন আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে। তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই, তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবেন। আজকে আমার মাওলা তোমার উপরে খুশি, শুধু আজকে হার তোমাকে দেয় নাই, বরং হারওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো। বাড়িওয়ালা টাকাওয়ালা দেইখা পাগল হইও না রে বোন। টাকা পাইবা, বাড়ি পাইবা, যদি শান্তি না পাও জীবনটার কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দিরা, আমার মাওলার কাছে বলো, মালিক, দুনিয়াতে তুমি আমার এমন একটা স্বামী দিও, অন্তত কোরআনওয়ালা যেন থাকে, দিনদার হয়, চরিত্রটা যেন ভালো হয়। ও ভোলা এলাকার যুবক ভাই, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দ করো, আল্লাহর কাছে মাপ চাও, আর বলো, আল্লাহ, এমন একটা মেয়ে তুমি আমার স্ত্রী বানায় দিও, কিছু পাই আর না পাই, অন্তত যেন কোরআনওয়ালা পাই। কারণ যেই মহিলা কোরআনওয়ালা হবে, তার সন্তান
সন্তানও জমিনের আদর্শওয়ালা হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করে কান্না করো, জীবনে কোনো মেয়ের চরিত্রে আঘাত করবি না, জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। জীবনে নেশাগ্রস্ত হইও না।